নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো। হাতে যদি সময় কম থাকে কিন্তু চটপট করে ভাত রান্না করে দিবেন, আর একদম চটপট করে রেসিপিটা কিন্তু বানিয়ে দেওয়া যাবে। আর ঘরে থাকার মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা চটপট করে দেওয়া যাবে, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। গরম ভাতের সঙ্গে কিন্তু একদম চেটে পুটে খাবে। আজকে বানাবো ভেন্ডির কিন্তু রেসিপি করব। আজকে ভেন্ডির ভর্তা করব। এই জন্য দেখুন, এই যে ভেন্ডি নিয়ে এসেছি, এখান থেকে কয়েকটা বেছে নেব। এখান তো সব নরম থাকবে না, এখান থেকে কয়েকটা বেছে নিতে হবে। আর নরম নরম দেখেই কিন্তু ভেন্ডিগুলো রান্না করতে হবে। আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, দেখুন এই যে একটা ভেন্ডি নিয়েছি, এই ভেন্ডির আকারে দেখুন এইভাবে ভাঙলে কিন্তু ভেঙে যাচ্ছে, তাহলে এটা বুঝে নেব যে এটা নরম আছে। এরকম নরম নরম গুলো আমি বেছে কিন্তু নিয়ে নেব। আর বুঝবেন কি করে যে বুড়ো হয়ে গেছে বলে, দেখুন এই যে এই ঢেঁড়সটা নিয়েছি না, এটা দেখুন আগাটা কিন্তু ভাঙছে না, তার মানে এটা কিন্তু বুড়ো হয়ে গেছে, এটা কিন্তু নেব না। এই নরম নরম দেখে নিয়ে নেব, যেগুলোর কিন্তু আগাগুলো নরম, ভেঙে যাচ্ছে সহজেই, সেইগুলো কিন্তু আমি নিয়ে নেব বেছে বেছে। দিলে কিন্তু ভর্তাটা করলে অসম্ভব সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। কি করে বানাবো অবশ্যই আপনারা দেখতে থাকুন। দেখুন আমি বেছে নিয়েছি এই যে নরম নরম দেখে। আর একটা জামবাটি নিয়েছি, জামবাটির মধ্যে আমি জল নিয়েছি, জলের মধ্যে আমি দিয়ে ভালো করে আমি চটকে চটকে ধুয়ে নেব। প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর আমি কেটে নেব। ভালো করে ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, এরপর আমি কেটে নিচ্ছি। আগে কিন্তু ভেন্ডিটা ধুয়ে নেবেন, না হলে একটা ওর মধ্যে যে লাল ভাব থাকে না, ওটা পরে কিন্তু ধুলে লাল লাল করবে। এই জন্য এটা কিন্তু আগেই ধুয়ে কেটে নিতে হবে। এইভাবে আমি কেটে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি 4 টুকরো করে নিয়েছি, যেটা ছোট 2 টুকরো করব, আর যেটা একটু বড় সেটা 4 টুকরো করেছি। আর কোনটা আবার 3 টুকরোও করে নিতে পারেন। আপনারা পরিমাপ অনুযায়ী কিন্তু মাপটা করে কেটে নেবেন। এটা আবার 3 টুকরো হয়েছে। দেখুন আমার কাটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে। জলটা গরম হওয়ার পর কিন্তু এই যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম, আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে, একটু ভাপিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে এইভাবে সেদ্ধ হতে থাকবে। দেখুন লবণটা দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। আর ভেন্ডি সেদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর একটা ঢাকনা চাপা নিয়েছি, আমি ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করে নেব ভালো করে। দেখুন এরপর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন একটা কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, দেখুন সবুজ সবুজ একটা কালার চলে এসছে। আর দেখে নেব যে সেদ্ধ হয়ে গেছে কিনা ভেন্ডিটা। দেখুন একদম কিন্তু পারফেক্টভাবে কিন্তু সেদ্ধই হয়ে গেছে। আপনাদেরকে একটা তুলেও দেখাচ্ছি, গরম তো এখন প্রচুর। এই দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর একটা ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে জলটা ছেঁকে কিন্তু ভালোভাবে আমি তুলে নেব। দেখুন ছেঁকে ভালো করে কিন্তু ফেলে দিতে হবে। সবগুলো আমি একইভাবে কিন্তু ছেঁকে নিচ্ছি। ঢেঁড়সটা নামিয়ে নিয়েছি। এরপর কড়াইটা ভালো করে ধুয়ে আবার পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিতে হবে ভালো করে। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি, দিলে তেলটা আর ছিটকবে না। আর লঙ্কাটা একদম কড়কড়ে থাকবে এই লঙ্কাটা, এই জন্য ভালো করে কিন্তু লবণটা দিয়ে দেবেন, দিয়ে নাড়িয়ে নেবেন। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আলাদা করে কিন্তু আর লবণ দেওয়ার দরকার নেই, কারণ ভেন্ডির মধ্যে লবণ দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী, এই জন্য আর কিন্তু দেওয়ার দরকার নেই। যদি দিতে হয় তাহলে আপনার টেস্ট করে একটু দিয়ে দেবেন পরে। এরপর আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা।
দেখুন পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো একটু ওপরের দিকে এইভাবে আমি তুলে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন। রসুন কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। দেখুন সব কিছু একসঙ্গে ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। দেখুন সব কিছু রেডি করে নিয়েছি। এরপর আমি মাখিয়ে নেব। দেখুন ভেন্ডিটা এরকমভাবে আগে ভালো করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, ভেজে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। আর রসুনটা প্লেটের মধ্যে এখানে মাখিয়ে নেব একটু ভালো করে। আর লঙ্কাটাও মাখিয়ে নিয়ে কিন্তু ভর্তার মধ্যে আমি দিয়ে দেব। 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। 1 চিমটে লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, দিলে মাখাতে ভালো হবে। দেখুন শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে মাখিয়ে নিয়েছি। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু মাখিয়ে নেবেন ঝালটা। এরপর আমি এই যে ভেন্ডিটার মধ্যে আমি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খেতে কিন্তু একটা অসম্ভব সুন্দর রেসিপি। অবশ্যই বন্ধুরা এইভাবে কিন্তু ট্রাই করবেন। খেতে কিন্তু গ্যারান্টি দিচ্ছি দারুণ লাগে খেতে। গরম ভাতের সঙ্গে আর কিছুই চাই না। ভালো এখন মাখানো রেডি হয়ে গেছে। আর একটা কাজ কিন্তু বাকি আছে, আপনাদেরকে কিন্তু পুরো প্রসেসটা অবশ্যই দেখতে হবে। এখনো কিন্তু কড়াইটা বসিয়ে রেখেছি, আর একটা ধাপ কিন্তু বাকি আছে। কড়াইটা আবার দিয়ে দেব একটু সরষের তেল। দেখুন কড়াইটা বসিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও একটু সরষের তেল, দিয়ে ভালো করে কিন্তু তেলটা গরম করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব গোটা সাদা জিরে, দিয়ে ভালো করে একটু আমি নাড়িয়ে নেব। দেখুন ভালো করে নাড়ানো হয়ে গেছে। এরপর যে এই যে রেডি করে রেখেছিলাম ভর্তাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি আবারও নাড়িয়ে নেব। এই প্রসেসে অবশ্যই করবেন, খেতে এতটা সুন্দর হয় না বলে বোঝাতে পারবো না, দারুণ লাগে খেতে। নাড়ানো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এইভাবে কিন্তু ভর্তাটা করে নেবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। গরম ভাতে আর কিছুই চাই না। আমার কিন্তু একদম ভর্তাটা রেডি হয়ে গেছে। এরপর আমি খাওয়ার জায়গায় চলে যাব। দেখুন ভর্তাটা নিয়ে কিন্তু একদমই রেডি হয়ে চলে এসেছি। সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে ভর্তা ছাড়া কিছুই চাই না। একদম কিন্তু জমিয়ে গরম ভাতের সঙ্গে তো জমিয়ে খাওয়া হবে। একবারে স্বাস্থ্যকর খাবার, একবার স্বাস্থ্যকর মানে খুব স্বাস্থ্যকর। বিশেষ করে ভেন্ডি তো অনেক শরীর উপকার আছে খেলে, আর তাছাড়া গরম ভাতের সঙ্গে তো বলতেই হবে না। ভেন্ডি এরকম করে খেলে কিন্তু খেতে অসম্ভব একবার দারুণ হয়েছে, দারুণ। তার সঙ্গে কাঁচা পেঁয়াজ দিয়ে খেলে দারুণ লাগছে। মানে গরম ভাত এক পদ দিয়ে কিন্তু অনায়াসে খাওয়া যাবে। সময় যদি হাতে কম থাকে তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে বাড়িতে দেখুন। সত্যি বলছি বন্ধুরা, হেভি লাগছে। অবশ্যই আপনারা এইভাবে কিন্তু বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকে বানিয়ে দেবেন। সবাই কিন্তু সপরিবারে একদম খুশি হয়ে যাবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।